হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি আমি আবার আজকে একটা নতুন রেসিপি নিয়ে। যদিও জানি অলরেডি তোমরা থাম্বনেল দেখে গেস করেই নিয়েছো, তো হ্যাঁ চলো চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। তো ব্রেড পকোড়া বানানোর জন্য সবার প্রথমে আমি দিয়ে দিয়েছি কড়ার মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল। আমার ওই ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি, ভুলে গেছি, তো আমি মুখে বলে দিচ্ছি, তোমরা একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিও। তো সবার আগে আমি নিয়ে নিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা যখন অল্প গরম হয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম আদা কুচোনো। আদাটা একদম মিহি করে কুচোবে, গ্রেট করলেও ভালো, কোনো প্রবলেম নেই। তো গ্রেটেড আদাটা সবার ফার্স্টে আমি তেলের মধ্যে দেব। তার উপরে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচোনো। যখন ওটার একটা স্মেল আসবে, মানে যখন হালকা ভাজা হয়ে যাবে, তার উপরে আমি দেবো কুচোনো পেঁয়াজ। পেঁয়াজটা আমরা ব্রাউন কালার ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি আগে থেকেই আলুগুলো সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। আলুটা সেদ্ধ করে ম্যাশ করেই রাখা ছিল, ওটা আমি কড়ার ওপর দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো নুন। তো নুন দিয়ে হালকা আমি ভেজে নিয়েছি। তো ওর ওপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি এবং আমি দিয়ে দিচ্ছি জিরা পাউডার। এখানে আমি সানরাইসের জিরা পাউডারটা ইউজ করেছি, তোমরা চাইলে যে কোনো ব্র্যান্ডের ইউজ করতেই পারো। তো অল্প পরিমাণ জিরা পাউডার দেওয়ার পরে আমি এটা ভালো করে নাড়াচাড়া করে নেব, যতক্ষণ এটা হালকা ভাজা হয়ে হালকা ব্রাউন কালার এসে যাচ্ছে। আর কড়ার গায়েটা লেগে যাবে তো কোনো টেনশান নেই, লাগলে কোনো চিন্তা নেই। এটা যতটা লাগবে ততটা ভালো খেতে হবে, কারণ ভাজতে গেলে তো লেগেই যাবে। আর যদি তোমাদের মনে হয় যে না তেলটা পরিমাণ কম, তো এই পর্যায়ে অল্প তেল দিয়ে আবার নাড়াচাড়া করতে পারো। কিন্তু হ্যাঁ, যতক্ষণ না তেলের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ আমরা ভাজতে থাকবো। তো দেখো আমার অলরেডি এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এটা আমি এবার নামিয়ে নেব। তো নিয়ে নিয়েছি এখানে ব্রেডগুলোকে আমি হালকা বেলে নেব, একটু হালকা পাতলা করে নেব, তাহলে পুরটা দিতে সুবিধা হয়। তো আর এবারে আমি কোণ বরাবর এটা কেটে 2 ভাগ করে নেব। তো প্রত্যেকটা ব্রেড আমি ঠিক এইভাবেই হালকা করে ব্রেডটা কেটে, মানে বেলে কেটে নিয়েছি। দেখে নাও, ব্রেডগুলোকে আমি অলরেডি কেটে নিয়েছি। তো ব্রেডটা কেটে নেওয়ার পরে আমি এই যে পুরটা আমি অল্প অল্প করে ভরে দেব। একদম প্রত্যেকটা জায়গাতে ভালো মতো পুরটা ভরতে হবে, নাহলে কিন্তু খাওয়ার সময় ভালো লাগবে না। একটু সময় লাগে, কিন্তু করার পরে তোমরা অবশ্যই আমাকে জানাবে যে কেমন লাগলো খেতে। তো এবার ওপর থেকে আমি আর একটা যে কেটে রেখেছিলাম স্লাইস, ওটার ওপর দিয়ে আমি তো চাপা দিয়ে প্রত্যেকটা আমি বানিয়ে নেব। দেখো আমার প্রত্যেকটা ব্রেড পকোড়ার জন্য অলরেডি ব্রেডগুলো রেডি হয়ে গেছে। আর এখানে আমি একটা ব্যাটার বানিয়ে নিয়েছি, এটার মধ্যে আছে বেসন আর অল্প পরিমাণে নুন আর জল, বাস এতটুকু ঠিক হলেই চলবে। এবার আমি যেই ব্রেডগুলো বানিয়েছিলাম ওইগুলোকে আমি এর মধ্যে ডুবিয়ে আস্তে আস্তে করে প্রত্যেকটা ভেজে নেব। আর এটা মিডিয়াম ফ্লেমে করলেই হবে, হাই কিংবা লো ফ্লেমে করার কোনো প্রয়োজন নেই। অলরেডি তো আমাদের ভেতরে যে স্টাফিংটা ওটা অলরেডি রেডি ছিল, তো কাঁচা হয়ে যাওয়ার গন্ধ আসার কোনো ব্যাপার নেই। তো আমরা এটাকে পুরো প্রসেসটা আমরা মিডিয়াম ফ্লেমেই করব। তো এইভাবে আমি প্রত্যেকটা ব্রেড বানিয়ে নেব। দেখতেই পাচ্ছ এই যে হালকা লাল লাল কালার মতো এসে গেছে। ঠিক এইভাবে এই যে আর একটা দেখিয়ে দিচ্ছি, সেম ওয়েতে এটাকে ব্যাটারের মধ্যে দিয়ে হালকা মিডিয়াম ফ্লেমে আমরা রেখে এগুলোকে ভেজে নেব। দেখো অলরেডি আমার ভাজা হয়ে গেছে। তো সবগুলো আমি এভাবে ভেজে নিয়েছিলাম, কিন্তু আমার লাস্টের ক্লিপটা কোনোভাবে ডিলিট হয়ে গেছে। তো সেই কারণে দেখে নাও, ঠিক এইভাবে প্রত্যেকটা ব্রেড বানিয়ে অবশ্যই বিকেলবেলা চায়ের সাথে খেয়ে একবার আমাকে জানিও যে কেমন লাগলো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও এবং সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলো না। আবার আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে নেক্সট ভিডিওতে।